আর সামান্য কিছু সময়ের ব্যবধানে আজ শিবনিবাস পঞ্চায়েতের সৌজন্যে তত্ত্বাবধানে রানাঘাট লোকসভা কেন্দ্রের লোকপ্রিয় সাংসদ শিক্ষক শ্রী জগন্নাথ সরকারের সহযোগিতায় ভারতীয় রেলের IRCTCর অর্থ অনুকূল্যে শিবনিবাস ব্রিজের পাশে যে মহাশ্মশান তৈরি হয়েছিল সেটা আজ উদ্বোধন হবে। সেই সঙ্গে ওই মহাশ্মশানের যে বৈদ্যুতিক চুল্লি রয়েছে সেটারও উদ্বোধনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব, যেটা আজ দুপুর 2টো থেকে শুরু হবে। সমস্ত পার্শ্ববর্তী সমস্ত এলাকাবাসীর কাছে আবেদন, আপনারা এই উদ্বোধনী অনুষ্ঠানে সকলে মিলে সমস্ত স্তরের নাগরিকদের কাছে আবেদন, আপনারা নির্ধারিত সময়ের ওই মঞ্চে ওই অনুষ্ঠানের সভাস্থলে অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে আজকের এই উদ্বোধনী সভায় নিজেকে সামিল করবেন, সেই আবেদন শিবনিবাস গ্রাম পঞ্চায়েত সকলের কাছেই রেখেছে। আপনারা আসুন, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। এবং শিবনিবাসের মতো একটা পবিত্র ভূমিতে, যেখানে রাজা কৃষ্ণচন্দ্র রাজরাজেশ্বরী মন্দির স্থাপন করেছিলেন, অর্থাৎ শিব মন্দির স্থাপন করেছিলেন, যে শিব মন্দিরটা অন্যান্য শিব মন্দির থেকে সত্যিই একটু আলাদা, ঐতিহাসিক এবং গৌরবময়। কেননা এই শিবলিঙ্গটি এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এখানে সারা বছরই দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটক দর্শনার্থীরা আসেন এই শিবলিঙ্গ দর্শন করার জন্য এবং বাবাকে পুজো দেওয়ার জন্য। সেরকম একটা পবিত্র জায়গায় একটা মহাশ্মশান উদ্বোধন হচ্ছে এবং সেটা ইলেকট্রিক চুল্লি দ্বারা পরিচালিত হবে। তাই অন্যান্য পার্শ্ববর্তী যে সমস্ত জায়গায় আমরা আমাদের শবদেহগুলো নিয়ে যাই, সেই সময়ের অপচয় কমবে এবং আর্থিক অপচয় কমবে বলেই আশা করি। তাই আপনারা প্রত্যেকে শিবনিবাসে আসুন এবং শিবনিবাস মহাশ্মশানটিকে আরও উন্নততর করতে আপনাদের অংশগ্রহণ নিতান্তই দরকার। আসুন আমরা এরকম একটা পুণ্যভূমিতে একটা সুন্দর প্রজেক্ট, যেটা ভারত সরকারের IRCTC অর্থানুকূল্যে তৈরি হয়েছে, সেটাকে আমরা একটি গৌরবময় জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সকলে অংশগ্রহণ করুন, তাহলেই এই মহাশ্মশান তৈরির যথার্থতা পাওয়া যাবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ওই শ্মশানের যিনি জমিদাতা, তিনিও থাকছেন সঙ্গে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলের উপস্থিতিতে আজ থেকে এই মহাশ্মশানের শুভারম্ভ শুরু হবে। সেই শুভারম্ভের সাক্ষী থাকতে আপনাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি শিবনিবাস মহাশ্মশানে।